ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই ভারতের একটি রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে $2.10 কোটি একটি চুক্তি বাতিল করল বাংলাদেশ। চুক্তিটি ছিল একটি উন্নত সামুদ্রিক টাগবোট নির্মাণের জন্য, যা গত বছর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আগে স্বাক্ষরিত হয়েছিল। কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এই চুক্তি করে। তবে সম্প্রতি GRSE ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার এই অর্ডার বাতিল করেছে। এই চুক্তি ছিল ভারত সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে দেওয়া $50 কোটি ঋণ রেখার অধীনে প্রথম বড় প্রকল্প। 800 টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সমুদ্রগামী টাগবোট নির্মাণের লক্ষ্যে এই চুক্তি হয়েছিল। এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত এমন সময় এলো যখন গত সপ্তাহে ভারত বাংলাদেশে তৈরি পোশাক আমদানিতে কড়াকড়ি আরোপ করে। এছাড়া চলতি মে মাসে ভারত উত্তর পূর্বাঞ্চলের 11টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভোক্তা পণ্যের আমদানি নিষিদ্ধ করে, যা প্রায় $700 মিলিয়ন পোশাক রপ্তানিকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশে 93% তৈরি পোশাক রপ্তানি স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। এর আগে এপ্রিল মাসে ভারত বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ভারতীয় বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্টের সুবিধাও বাতিল করে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ 13 এপ্রিল থেকে ভারতের সুতা রপ্তানি স্থলবন্দর দিয়ে বন্ধ করে দেয়। 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশ ছিল ভারতের বৃহত্তম উপমহাদেশীয় বাণিজ্য অংশীদার। ভারতের রপ্তানি বাংলাদেশে ছিল $1106 কোটি ও আমদানি ছিল $180 কোটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।